Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. দুতি ইনস্টিটিউটের পক্ষ থেকে মিশন 2026 চলছে। মিশন 2026 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্টগুলো একদম জোর কদমে এর প্রিপারেশন চলছে। ঠিক আছে, প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে। আমরা আজকে আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট তার সেকেন্ড পার্টটা পড়তে যাচ্ছি। অলরেডি ফার্স্ট পার্টটা আপলোড হয়ে গেছে। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে আসবে। সমস্ত ভিডিও সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো, লেকচারগুলো দেখবে, উইথ প্রপার নোটস তৈরি করবে। ঠিক আছে, এবং প্রবলেমগুলো সলভ করানো হচ্ছে, সেই প্রবলেমগুলোর দিকেও কিন্তু অবশ্যই নজর দিবে। তো আজকে আমরা পড়তে যাচ্ছি কি, আলোকীয় যন্ত্র পার্ট 2। ওকে, তো আলোকীয় যন্ত্র পার্ট 2-তে আমাদের বাকি ছিল মানব চক্ষু বা হিউম্যান আই। সেই হিউম্যান আইটা আমরা আজকে প্রথমে দেখব। দেখো, আমাদের চোখের গঠনে আমি যাচ্ছি না, আমি চোখকে জাস্ট এখানে লেন্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখব। চোখের মধ্যে আমাদের একটা কি লেন্স আছে, চোখের মধ্যে আমাদের একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স আছে, এবং আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, যে পর্দাটিতে গঠিত হয়, সেই পর্দাটিকে বলা হয় কি, সেই পর্দাটিকে বলা হয় রেটিনা। কি বলা হয়? বলা হয় রেটিনা। ওকে, এবার আমাদের চোখে দুই ধরনের প্রবলেম হতে পারে, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি আর একটা হচ্ছে স্বল্প দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি কি? দীর্ঘ দৃষ্টি হচ্ছে আমরা দূরের জিনিস দেখতে পারবো কিন্তু কাছের জিনিস দেখতে পারবো না, যেরকমটা বৃদ্ধ মানুষের হয়। দূরের জিনিস দেখতে পাচ্ছে স্পষ্ট কিন্তু খবরের কাগজ পড়তে পারছে না, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। ওকে, সেটা কি? সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো দেখো, বেসিক্যালি দীর্ঘ দৃষ্টির চোখটা কিরকম কাজ করে। দেখো, দূরে একটা বস্তু আছে, এন প্রাইম থেকে আলো যাচ্ছে দূরে, আলোটা গিয়ে দেখো লেন্স দ্বারা অভিসৃত হয়ে তোমার রেটিনার ওপর পড়লো, তার মানে দূরের বস্তুটিকে সে দেখতে পেল। কিন্তু যখন বস্তুটি কাছে চলে আসছে, নিকট বিন্দুতে চলে আসছে, তখন দেখো লাইটগুলো কি করছে, যাচ্ছে অভিসৃত হয়ে, আর রেটিনায় মিলছে না, রেটিনা পার করে মিলছে। বা তারা কোথায় মিলিত হচ্ছে? রেটিনা পার করে। এবার যেই রেটিনা পার করে মিলিত হবে, তেমনি কি হবে? ছবি স্পষ্ট দেখা যাবে না, সেটাই চোখের প্রবলেম। সেটাই কি? সেটাই হচ্ছে চোখের প্রবলেম। তার মানে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে এখানে, তার ফলে ছবি দেখতে পাচ্ছে না। রশ্মিগুলোকে মিলিত হওয়ার কথা ছিল কোথায়? রেটিনাতে। তার মানে এটাই আমার চোখের ডিফেক্ট বা চোখের ত্রুটি। এটা দূর করব। এটা দূর করব কিভাবে? দেখ, রশ্মিগুলি এই পয়েন্টে মিলিত হচ্ছে, রশ্মিগুলিকে আরো আগে অর্থাৎ রেটিনাতে আমাদেরকে মিলিত করতে হবে। তার মানে রশ্মিগুলিকে আরো বাঁকাতে হবে। এবার রশ্মিগুলিকে বাঁকানোর কাজ কোন লেন্স করে, বা অভিসৃত করার কাজ কোন লেন্স করে? উত্তল লেন্স। তার মানে আমার দীর্ঘদৃষ্টি থাকলে, ঠিক আছে, কি লেন্স ব্যবহার করতে হবে? আমার দীর্ঘদৃষ্টি থাকলে ব্যবহার করতে হবে উত্তল লেন্স। দেখো ছবিটা, এই উত্তল লেন্স ব্যবহার করেছি, কাছে থেকে রশ্মিগুলো যাচ্ছে, রশ্মিগুলি অভিসৃত হয়ে দেখো রেটিনায় মিলিত হয়ে যাচ্ছে। তার মানে কি? এটি হচ্ছে দীর্ঘদৃষ্টির প্রতিকার। উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টির প্রতিকার করা হয়। লিখে রাখো, উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টির প্রতিকার করা হয়। তাহলে দীর্ঘদৃষ্টি কিভাবে সারানো যায়? উত্তল লেন্স ব্যবহার করে। এটা গেল আমার দীর্ঘদৃষ্টি। তার মানে দীর্ঘদৃষ্টি আমাদের না অনেক সময় গুলিয়ে যায়। দীর্ঘদৃষ্টি মানে দূরেরটা দেখতে পারি, কাছেরটা দেখতে পারি না। দূরেরটা দেখতে পারি, কাছেরটা দেখতে পারি না। এবং এই দীর্ঘদৃষ্টি বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধ মানুষের হয়।
তারাই দেখবে খবরের কাগজ একদম চশমা পরে যখন খবরের কাগজ পড়তে যাচ্ছে তখন চশমা পড়ছে, অন্য সময় চশমা পড়ছে না। তার কারণ কি, দূরের জিনিস ঠিকঠাক দেখতে পাচ্ছে। খবরের কাগজ নিশ্চয়ই কাছ থেকে দেখতে হবে, পেপার, তো তখন কি করছে, তারা চশমা পরে নিচ্ছে। বা কোনো লেখা, কোনো বই পড়তে গেলে তারা কি করছে, চশমা পরে নিচ্ছে। তো বেসিক্যালি এই দীর্ঘদৃষ্টি বৃদ্ধ মানুষের হয়। তারপরেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি মানে কি, যে ক্লাসের মধ্যে এরকম কিছু বাচ্চা থাকে, কি করে, তারা কাছ থেকে দেখতে পারে, মানে ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চে আছে দেখতে পারে, সেই বাচ্চাটা যখন লাস্ট বেঞ্চে চলে যায় তখন বলে যে স্যার দেখতে পাচ্ছি না। তার মানে হ্রস্ব দৃষ্টি হচ্ছে আমরা কাছের জিনিস দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছি না। হ্রস্ব দৃষ্টি কি, কাছের জিনিস দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে কাছের বস্তু দেখা যায় দূরের বস্তু দেখা যায় না, এটাই হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এবার আসো হ্রস্ব দৃষ্টি সম্পন্ন একটা চোখ দেখি। এটা হচ্ছে একটা হ্রস্ব দৃষ্টি সম্পন্ন চোখ। দেখো দূর থেকে আলো আসছে, তো দূর থেকে যদি আলো আসে সেই আলোগুলো কি হবে, সমান্তরাল হবে। এই সমান্তরাল আলোগুলো আসছে, লেন্সের মধ্যে প্রতিসৃত হচ্ছে, প্রতিসৃত হয়ে এই বিন্দুতে মিলিত হচ্ছে। তো এটা আবার রেটিনার আগে মিলিত হয়ে যাচ্ছে। রেটিনার আগে মিলিত, রেটিনার পরে মিলিত হলেও যেমন প্রতিবিম্ব দেখা যায় না, সিমিলারলি রেটিনার আগে মিলিত হলেও প্রতিবিম্ব দেখা যায় না। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু সে প্রতিবিম্ব দেখতে পারবে না বা অস্পষ্ট প্রতিবিম্ব দেখবে। ঠিক আছে, আবার কাছের বস্তু আছে, রশ্মি গিয়ে ঠিক রেটিনায় মিলিত হয়ে গেল, তার মানে কি ও কাছের বস্তু ঠিকঠাক দেখতে পাচ্ছে। এবার আসো এই ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টিকে আমরা কিভাবে কারেকশন করব। দেখো রশ্মিগুলো মিলিত হয়ে যাচ্ছে, বেশি বেঁকে মিলিত হয়ে যাচ্ছে রেটিনার আগে, অর্থাৎ রশ্মিগুলো বেশি বেঁকে যাচ্ছে। এবার আমি যদি আবার উত্তল লেন্সই ব্যবহার করি তাহলে রশ্মিগুলো আরো বেঁকে আরো কাছে মিলিত হয়ে যাবে, মানে অক্ষি লেন্সের কাছে মিলিত হয়ে যাবে। আমাকে রশ্মিগুলিকে কোথায় নিয়ে যেতে হবে, রশ্মিগুলিকে নিয়ে যেতে হবে রেটিনাতে। কোথায় নিয়ে যেতে হবে, রেটিনাতে। তার মানে রশ্মিগুলোকে অপসারী করতে হবে, একটু ছড়িয়ে দিতে হবে, এবং এরকম ভাবে ছড়াতে হবে যেন তারা রেটিনাতে এসে মিলিত হয়, হ্যাঁ কি না। রশ্মিগুলিকে ছড়িয়ে দিতে হবে, এরকম ভাবে ছড়াতে হবে যেন তারা রেটিনাতে গিয়ে মিলিত হয়। এটাই হচ্ছে কি স্বল্প দৃষ্টি প্রতিকারের চিত্র। দেখো আমরা একটা অবতল লেন্স ব্যবহার করছি, যার ফলে কি হচ্ছে, অবতল লেন্স ব্যবহার করার ফলে অপসারী ক্রিয়া হচ্ছে। কি ক্রিয়া হচ্ছে, অপসারী ক্রিয়া হচ্ছে। এবং এই অপসারী ক্রিয়ার ফলে কি হচ্ছে, আলটিমেটলি আমার রশ্মিগুলো, বস্তু থেকে আসা রশ্মিগুলো রেটিনাতে মিলিত হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা যদি স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করতে চাই তাহলে আমরা অবতল লেন্স ব্যবহার করব। ওকে, সো স্বল্প দৃষ্টির প্রতিকারের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। ওকে, এবার উত্তল লেন্স এবং অবতল লেন্স, তার মানে দীর্ঘ দৃষ্টি যাদের হচ্ছে তারা কি লেন্স ব্যবহার করছে, তারা ব্যবহার করছে উত্তল লেন্স। তার মানে যেসব ব্যক্তির চোখের, অর্থাৎ চশমার লেন্সের পাওয়ার পজিটিভ, তারা কি রোগে ভুগছে, তারা দীর্ঘ দৃষ্টি রোগে ভুগছে। এবং যাদের চশমার পাওয়ার নেগেটিভ, তারা কি রোগে ভুগছে, তারা হচ্ছে স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি রোগে ভুগছে। বোঝা গেল? এই হচ্ছে আমার দীর্ঘদৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টি। এবার আমরা এই দীর্ঘদৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টির উপর কি করব, কিছু নিউমেরিক্যাল সলভ করব। ওকে, বোঝা গেল? চলো।
আচ্ছা, এবার দেখো কি বলছে, একটি ব্যক্তির নিকট বিন্দু 60 সেন্টিমিটার 22 সেমি দূরে রাখা কোনো জিনিস পড়ার জন্য চোখ থেকে, 1 মিনিট, 1 মিনিট, ওকে, আচ্ছা এখান থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, একটি ব্যক্তির নিকট বিন্দু 60 সেন্টিমিটার, খুব ভালো কথা, 22 সেমি দূরে রাখা কোনো জিনিস পড়ার জন্য চোখ থেকে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা চশমার লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? এটা নিট 2017 সালের কোয়েশ্চেন। ওকে, বুঝতে হবে কি বলা আছে এখানে। একটি ব্যক্তির নিকট বিন্দু 60 সেন্টিমিটার, অর্থাৎ ওই ব্যক্তি 60 সেন্টিমিটারের কাছে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা সে দেখতে পারবে না। কারণ ব্যক্তি দেখতে পারে কোথায়? 60 সেন্টিমিটার, অর্থাৎ বস্তু যদি 60 সেন্টিমিটারের কাছে থাকে তাহলে 60 সেন্টিমিটার নিয়ে গিয়ে দেখতে হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি করতে হবে? প্রতিবিম্ব তৈরি করতে হবে 60 সেন্টিমিটার। নিকট বিন্দু মানে যেখানে সে দেখতে পারে, তার মানে তার কাছে বস্তু থাকলে প্রতিবিম্বকে সেই নিকট বিন্দুতে নিয়ে গিয়ে দেখতে হবে, অর্থাৎ নিকট বিন্দু মানে আমার প্রতিবিম্বের উচ্চতা। বলো বুঝতে পারলে কিনা? নিকট বিন্দু মানে আমার হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা। তার মানে এখানে ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে -60 সেন্টিমিটার। এবার বলি স্যার মাইনাস কি? মাইনাস কেন? কারণ এক্ষেত্রে অসৎ বিম্ব তৈরি হচ্ছে তো লেন্সে। যে লেন্সটা আমি ব্যবহার করছি, এই যে আমার লেন্সটা, সেটা কি অসৎ বিম্ব তৈরি করছে, হ্যাঁ কি না? তাহলে অসৎ বিম্ব তৈরি করলে ভি ইজ ইকুয়াল টু -60। আচ্ছা, 22 সেন্টিমিটার দূরে রাখা কোনো জিনিস পড়ার জন্য চোখ থেকে 2 সেন্টিমিটার দূরে রাখা চশমার লেন্সের ফোকাস দূরত্ব। তার বস্তু আছে কত? চোখ থেকে 22 সেন্টিমিটারে, আবার চশমা আছে চোখ থেকে 2 সেন্টিমিটার দূরে। তাহলে লেন্স থেকে, চশমার লেন্স থেকে বস্তু কোথায় আছে? চশমার লেন্স থেকে বস্তু আছে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কত? 22 মাইনাস 2, দ্যাট ইজ -20 সেন্টিমিটার। তাহলে আমার প্রতিবিম্বের দূরত্ব আমি পেয়ে গেলাম। আমি জানি বস্তুর দূরত্ব কত, এটা একটু ট্রিকি, বস্তুর দূরত্বটা ডিরেক্ট দেওয়া নেই, বলেছে চোখ থেকে চশমা অত দূরে থাকে, আবার চোখ থেকে বস্তু 22 সেন্টিমিটার দূরে। তা আমার হিসাব তো হবে চশমার যে লেন্স তার রেসপেক্টে, তাহলে সেই লেন্স থেকে বস্তু কত দূরে আছে? 20 সেন্টিমিটার দূরে আছে। বোঝা গেল? আমাকে বের করতে হবে আমার চশমার ফোকাস দূরত্ব কত হবে। এবার এখানে আর কোনো ঝামেলা নেই, ইউজ করো 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ওকে, অর কি করব আমরা? 1/v মানে 1/-60 মাইনাস 1/u -20 ইজ ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে 1/f কি হয়ে গেল? 1/f হয়ে গেল 1/60, উপরে একটা মাইনাস সাইন আছে, প্লাস 1/20। ওকে, তার মানে 60 20 এলসিএম নাও, কত হবে? 60 and 20 এলসিএম হবে 60 -1 প্লাস 3, বলো হয় কিনা? তার মানে হচ্ছে কত? 1/f, 1/f হচ্ছে 60/2, সরি, এক্সট্রিমলি সরি, 1/f হচ্ছে 2/60, তাহলে f কত হবে? f হবে 60/2, তার মানে f হচ্ছে কত? f হচ্ছে 30 সেন্টিমিটার। f হচ্ছে কি? f হচ্ছে 30 সেন্টিমিটার। বোঝা গেল? f এর চিহ্ন কি আসছে? f এর চিহ্ন আসছে পজিটিভ। তো কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়? উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় পজিটিভ। তাই এটি একটি কি উত্তল লেন্স ব্যবহার করা হবে যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, যার ফোকাস দৈর্ঘ্য কি 30 সেন্টিমিটার। এবং তার মানে দেখি তো এটা দীর্ঘদৃষ্টি কিনা। দীর্ঘদৃষ্টি মানে কি? দূরেরটা দেখতে পারে, কাছেরটা দেখতে পারে না। সেম তো, দেখো 60 সেন্টিমিটার মানে দূরে দেখতে পারে, কিন্তু 22 সেন্টিমিটার দেখতে পারে না। তার মানে নিশ্চয়ই এটি একটি দীর্ঘদৃষ্টি, যার জন্য আমরা 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট
কি করছি, উত্তল লেন্সের চশমা পরতে হবে সেই ব্যক্তিকে। ওকে, দাঁড়াও একটু জল খেয়ে নেই। ওকে, বোঝা গেল? আচ্ছা, চলো নেক্সট প্রবলেমে যাই। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখের নিকট বিন্দু চোখ থেকে 60 সেন্টিমিটার দূরে অবস্থান করে। চোখটিকে ত্রুটিমুক্ত করতে হলে যে লেন্স ব্যবহার করতে হবে তার প্রকৃতি এবং ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখের নিকট বিন্দু চোখ থেকে 60 সেন্টিমিটার দূরে অবস্থান করে। চোখটিকে ত্রুটিমুক্ত করতে হলে যে লেন্স ব্যবহার করতে হবে তার প্রকৃতি এবং ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো। ওকে, তার মানে এটা হচ্ছে কি ক্ষীণ দৃষ্টি, মানে মানে কাছেরটা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না। কাছেরটা দেখতে পারে, দূরেরটা কি করতে পারে না, দেখতে পারে না। তাহলে নিকট বিন্দু চোখ থেকে 60 সেন্টিমিটার দূরে অবস্থান করে। ঠিক আছে, তার মানে আমার এই ক্ষেত্রে আমার যেটা ইউ আছে সেটা কি, সেটা হবে আমার -25। ভি যেটা আছে প্রতিবিম্বের দূরত্ব সেটা কত, -60। তাহলে আমার এফ কত হবে, তাহলে আমার এফ কত হবে, তাহলে 1/v -1/u is equal to 1/f. So 1/-60, okay, plus 1/25, okay, is equal to 1/f. আচ্ছা, এটা ক্ষীণ দৃষ্টি বলেছে তাই না? ক্ষীণ দৃষ্টি যদি বলে দূরেরটা দেখতে পারে না, আচ্ছা 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 একটু ভুলে গেছে, ক্ষীণ দৃষ্টি বলেছে। তার মানে ক্ষীণ দৃষ্টি মানে হচ্ছে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিতে কি কাছেরটা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না। তার মানে আমার ভি যেটা আছে সেটা আমার -25 সেন্টিমিটার, আর ইউ যেটা আছে সেটা আমার -60 সেন্টিমিটার। কারণ আমি কাছে দেখতে পারি, দূরে দেখতে পারি। এবার দূরে যদি 60 সেন্টিমিটার থাকে ওকে কাছে নিয়ে এসে দেখতে হবে। তাহলে 1/v -1/u is equal to 1/f. So -25 plus 1/60 is equal to 1/, প্লাস কেন 1/60 হলো, মাইনাস ছিল, মাইনাস প্লাস হয়ে গেল 1/f। তাহলে 1/f is equal to কত হয়ে যাচ্ছে, 60 আর 25 এর এলসিএম কত হবে, 60 আর 25 এর এলসিএম করি, 12 5, ওকে। তাহলে 60 5 বরং 60, তাহলে হবে 300 নাকি, তাই তো হচ্ছে 60, হ্যাঁ 300ই হবে। সো 300 এখানে -12 প্লাস, ওকে, 65, so 1/f is equal to -7/300। তাহলে f কি হচ্ছে, f হচ্ছে -300/7। তাহলে এটা যদি করি কত হবে, 300/7, ওকে, 2820। Okay, 42.8 nearly equals -42.8 সেন্টিমিটার, -42.8 সেন্টিমিটার। এটা হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য। এবং কি ধরনের লেন্স, এটা মাইনাস আসছে, তাই কি ধরনের লেন্স, মাইনাস আসলে হচ্ছে
অবতল লেন্স। কি ধরনের লেন্স? অবতল লেন্স। মাইনাস আসলে কি লেন্স হয়? ফোকাস দৈর্ঘ্য মাইনাস আসলে অবতল লেন্স। ওকে, ফোকাস দৈর্ঘ্য যদি মাইনাস আসে তাহলে সেটা হয়ে যায় অবতল লেন্স। ওকে, তারপরে বলছে ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা কি করে নির্ণয় করব? ক্ষমতা হচ্ছে P ইজ ইকুয়াল টু 1/f। এই এফটাকে মিটারে করে নিয়ে যা হবে সেটাই হবে ক্ষমতা, ডায়াপ্টারে আসবে। এফটা এখন সেন্টিমিটারে আছে, এটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে করে নিয়ে বসাতে হবে, যেটা আসবে সেটা ডায়াপ্টারে আসবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে কি বলা আছে দেখো, এক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেন্টিমিটার অপেক্ষা নিকটের লেখা পড়তে পারে না। তার মানে ওনার নিকট বিন্দু হয়ে গেছে 40 সেন্টিমিটার, মানে 40 সেন্টিমিটারের কাছের যদি কোনো বস্তু থাকে দেখতে পারবে না। তার মানে 40 সেন্টিমিটার কাছের বস্তুর প্রতিবিম্ব কোথায় নিয়ে যেতে হবে? 40 সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এটা বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে। সো ভি ইজ ইকুয়াল টু -40 সেন্টিমিটার। সে যদি 25 সেমি দূর থেকে পড়তে চায় তার চশমার পাওয়ার কত হওয়া উচিত? তার মানে ইউ যদি, বস্তু যদি 25 সেন্টিমিটার দূরে থাকে তাহলে এফ কত হবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা কি জানি? আমরা জানি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/, তো মাইনাস 1/40 মাইনাস এ মাইনাস প্লাস 1/25 ইজ ইকুয়াল টু 1/, ওকে। 40 আর 25 এর এলসিএম করো, 5 দিয়ে কাটো 8, 5 5 একটা 40, 200, তাই না? তাহলে 1/f কত হচ্ছে? 1/f হচ্ছে এলসিএম হচ্ছে 200। আচ্ছা, 40 মাইনাস 5 প্লাস 8, তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 1/f হয়ে যাচ্ছে আমার 3/200। এফ কত হচ্ছে? 200/3, এত সেন্টিমিটার। তাহলে পড়তে চাই চশমার পাওয়ার, ও পাওয়ার বলছে বের করতে। তাহলে একটা কাজ করো, 100 দিয়ে ভাগ করে দাও, পাওয়ার পেয়ে যাবে। হ্যাঁ কি না? 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে যদি ভাগ করো তার মানে 2/3 মিটার, হ্যাঁ কি না? তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার হচ্ছে কত? 1/f, that is 1/2/3, that is plus 1.5 diopter। পাওয়ার কত হবে? 1.5 diopter। ওকে, পাওয়ার হয়ে যাচ্ছে 1.5 diopter। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। জনৈক হ্রস্বদৃষ্টি বিশিষ্ট লোক চোখ থেকে মাত্র 15 সেন্টিমিটার দূরের অক্ষর পাঠ করতে পারে। তার মানে যেখানে পাঠ করতে পারে সেখানে প্রতিবিম্ব নিয়ে আসতে হবে। তার মানে ভি কি? ভি হচ্ছে, ভি কত হচ্ছে? ভি হচ্ছে 15 সেন্টিমিটার উইথ আ নেগেটিভ সাইন। 25 সেমি দূরের অবস্থিত বই পাঠ করতে হলে কি ধরনের চশমা ব্যবহার করতে হবে? ইউ কত? ইউ হচ্ছে -25 সেন্টিমিটার। ইউ কত? ইউ হচ্ছে -25 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? এফ বের করতে হবে, এবং এফ বের করলেই আমি বুঝতে পারবো কি ধরনের চশমা ব্যবহার করতে হবে। বলেছে হ্রস্ব দৃষ্টি, মানে কাছেরটা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে, মানে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করতে হবে। তার পাওয়ার বের করতে হবে, তার ফোকাস বের করতে হবে। ওকে, so 1/v minus 1/u is equal to 1/f। ওকে, আর কি হচ্ছে দেখো, -1/-15 মাইনাস, সরি এক্সট্রিমলি সরি, -1/15 plus 1/25 is equal to 1/f। ওকে, বোঝা গেল?
15 আর 25-এর এলসিএম কত হবে? 15 আর 25-এর এলসিএম 5 দিয়ে করো, 3 5। ওকে, 5 5 25, 3 25-এ 75, মানে 75। সো 1/f ইজ ইকুয়াল টু এলসিএম হচ্ছে কত? 75। তাহলে -5 প্লাস 3, তাহলে 1/f কত হয়ে যাচ্ছে? -2/75। তাহলে f কত হয়ে যাচ্ছে? -75/2। 3 দুগুণে 6, 7 দুগুণে 14.5 মাইনাস সাইন এত সেন্টিমিটার। এবার এটাকে এফটাকে কি করব? মিটারে করব। পাওয়ার কি করব? পাওয়ার করব 1/f ডি। ব্যাস হয়ে গেল। মিটারে করব 100 দিয়ে ভাগ করব, তারপরে এফ এর জায়গায় সেই ভ্যালুটা বসাবো, তাহলে আমি পাওয়ার পাবো কিসের? ডায়াপ্টারে। কিসে আমরা পাওয়ার পাবো? পাওয়ার আমরা পাবো ডায়াপ্টার। মানব চক্ষুর এই রকমের নিউমেরিক্যালি তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো আমি করালাম ওখান থেকে একটা আসবে, ঠিক আছে? এবার আমরা যাই সেই আলোকীয় যন্ত্রাদি। 3 ধরনের আলোকীয় যন্ত্রাদি পড়েছিলাম: সরল অণুবীক্ষণ, যৌগিক অণুবীক্ষণ, আর কি পড়েছিলাম? নববীক্ষণ। মনে পড়ে? সরল অণুবীক্ষণ, যৌগিক অণুবীক্ষণ এবং নববীক্ষণ, এবং সেখানে কয়েকটা ফর্মুলা ছিল। চলো আমরা সেই ফর্মুলাগুলো এক নজরে একবার দেখে নেই, তারপরে আমরা নিউমেরিক্যালে যাচ্ছি। সরল অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন কি ছিল? 1+d/f, যেখানে আমরা যদি প্রতিবিম্বকে স্পষ্ট দর্শনে দেখতে চাই তাহলে আমার ম্যাগনিফিকেশন ছিল 1+d/f। যদি প্রতিবিম্বকে অসীমে দেখতে চাই তাহলে d/f। প্রতিবিম্বকে অসীমে দেখতে চাইলে কি? d/f। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, m is equal to কি ছিল? v/fo minus 1 into 1 plus d/fe। ওকে, এই ভিটা কি? এই ভিটা হচ্ছে অভিলক্ষর ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব। ভিটা কি? ভি হচ্ছে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে, অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমার ভি। আচ্ছা, v/fo into 1 plus d/fe। fo হচ্ছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, fe হচ্ছে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য। এটা কখন? যখন স্পষ্ট দর্শনে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। যদি অসীমে প্রতিবিম্ব গঠিত হয় তখন l/fo d/fe। নববীক্ষণের ক্ষেত্রে অসীমে প্রতিবিম্ব গঠিত হলে m হচ্ছে fo/fe, l হচ্ছে fo plus fe। আর স্পষ্ট দর্শনে প্রতিবিম্ব গঠিত হলে বিবর্ধন হচ্ছে fo/fe into 1 plus fe/d, এবং নলের দৈর্ঘ্য l is equal to fo plus dfe/d plus fe। ওকে, এই কয়টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আরেকবার পজ করে একবার দেখে নাও। ওকে, আচ্ছা, এবার আমরা প্রবলেমে যাচ্ছি। ওকে, ফার্স্ট প্রবলেম। একটি অণুবীক্ষণের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেমি ও 5 সেমি। অভিলক্ষ মানে এফও দেওয়া আছে +1 সেমি, অভিনেত্র দেওয়া আছে 5 সেমি। ওদের মধ্যে দূরত্ব মানে এই যে লেন্স দুটো আছে, এই লেন্স দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে কত? 15 সেন্টিমিটার। চূড়ান্ত প্রতিবিম্বটি দর্শকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হলে যন্ত্রটির মোট বিবর্ধন কত হবে? তাহলে আমার কি দেওয়া আছে? অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, অভিলক্ষ মানে fo দেওয়া আছে 1 সেন্টিমিটার, তারপরে fe মানে অভিনেত্রে মানে আইপিসের ফোকাল লেন্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। ওদের মধ্যে দূরত্ব মানে l 15 সেন্টিমিটার। মানে এই যে আমার অভিলক্ষ আছে, এই যে আমার অভিনেত্র আছে, এদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে বলেছে চূড়ান্ত প্রতিবিম্বটি দর্শকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হলে যন্ত্রটির মোট বিবর্ধন কত হবে? তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
এবং তার বিবর্ধন লাগবে, তার মানে কি লাগবে, এম হচ্ছে ভি বাই এফও মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এফই বাই ডি। বলো হ্যাঁ কি না, আগেরটার সঙ্গে মেলাও। ভি বাই এফও মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ডি বাই এফই, সরি ডি বাই এফই। ওকে, ডি বাই এফই। ওকে, তার মানে আমার এই ক্ষেত্রে দেখো চূড়ান্ত প্রতিবিম্বটি দর্শকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে দেখতে হবে, তার মানে আইপিস দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে ভি, সেটা কোথায় তৈরি হবে, 25 সেন্টিমিটারে তৈরি হবে। তাহলে আইপিস দ্বারা বস্তুর দূরত্ব কি হচ্ছে সেটা একটু দেখে নেই। 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউই ইজ ইকুয়াল টু 1 বাই এফই। তাহলে হচ্ছে মাইনাস 1 বাই 25 মাইনাস 1 বাই ইউই ইজ ইকুয়াল টু 1 বাই 5। তাহলে 1 বাই ইউই ইজ ইকুয়াল টু 1 বাই 5 প্লাস 1 বাই 25। ওকে, বোঝা গেল? আচ্ছা, তার মানে ইউ 1 বাই ইউই ইজ ইকুয়াল টু মাইনাস 25। ওকে, দেখো, সো 5 প্লাস 1, তার মানে ইউই কত হচ্ছে, মাইনাস 25/6। অভিনেত্র দ্বারা বস্তুর দূরত্ব কোথায় তৈরি হচ্ছে, তাহলে অভিনেত্র কোনটা, এটা আমার হচ্ছে অভিনেত্র আইপিস। এইখানে দেখো কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে আমার, কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে আমার, এখানে হচ্ছে অভিনেত্রের জন্য বস্তু মানে ইউই। ওকে, ইউই। তাহলে এই যে বিন্দুটি আছে এটা অবশ্যই অভিলক্ষের ফোকাস, হ্যাঁ কি না, অভিলক্ষের কি এটা ফোকাস। তার মানে আমার অভিলক্ষ থেকে এই যে বস্তুটি তৈরি হলো সেটা অভিলক্ষের জন্য কি হবে, প্রতিবিম্ব হবে। তাহলে অভিলক্ষের জন্য প্রতিবিম্বের দূরত্ব কত, অভিলক্ষের জন্য প্রতিবিম্ব কি হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু কি হবে, এল মাইনাস ইউই। এল কত, টোটাল হচ্ছে 15 মাইনাস 25/6, দ্যাট ইজ 6, 6 কত, 6 হচ্ছে 5×7 = 90, তাই না, মাইনাস 25, একই না, বোঝা গেল কি না? তার মানে আফটার অল ভি কত আসলো, 10 থেকে 5, 5 হাতের 1 3, 65/6 নাকি আসলো। এবার এটা এখানে আমরা বসাবো। ওকে, এবার এখানে আমরা বসাবো ফর্মুলায়। তাহলে এম কি আসছে আমার, এম আসছে ভি বাই এফও মানে 65/6 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 25/এফই। এফই এর ভ্যালু কত, 5। ওকে, তাহলে আমার এম কত আসছে, 59/6 ইন্টু 30/5। ওকে, ইন্টু 30/5। সো আলটিমেটলি কত আসছে, 6 দিয়ে 30, 5 5 5 কাটছে 59। এটা হচ্ছে আমার বিবর্ধন, বিবর্ধন কত আসছে, 59। ওকে, বোঝা গেল? নেক্সটে যাই। অনুবীক্ষণের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 1 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। অনুবীক্ষণের অভিলক্ষ অভিনেত্র মানে অভিলক্ষ মানে এফও কত, 1 সেন্টিমিটার, এবং অভিনেত্র এফই কত, এফই হচ্ছে 2 সেন্টিমিটার, এবং এদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব এল হচ্ছে কত, 12 সেন্টিমিটার। ওকে,
পর্যবেক্ষকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 হলে একটি ক্ষুদ্র বস্তুকে দেখার জন্য বস্তুটিকে কোথায় রাখতে হবে? অভিবীক্ষণের কি বলছে, অভিলক্ষ্য মানে হচ্ছে FO, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কত? 1 সেন্টিমিটার। অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার। FE কত? 2 সেন্টিমিটার। এবং কি বলছে, তাদের মধ্যেকার দূরত্ব 12 সেন্টিমিটার। এল হচ্ছে কত? এল হচ্ছে 12 সেন্টিমিটার। পর্যবেক্ষকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। তার মানে অভিনেত্র দিয়ে যদি দেখি, তাহলে অভিনেত্রীর ক্ষেত্রে VE ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার। বোঝা গেল? ভি কত? ভি হচ্ছে -25 সেন্টিমিটার। তাহলে দেখি অভিনেত্রীর জন্য বস্তুর দূরত্ব কত ছিল। অভিনেত্রীর জন্য, অভিনেত্রীর জন্য বস্তুর দূরত্ব, সো 1/v minus 1/ue is equal to 1/fe, or 1 by -25 minus 1/ue is equal to 1/2, তাই না? তাহলে -1/ue is equal to 1/25 যোগ 1/2, তার মানে হচ্ছে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 50, ওকে, 50 27, তার মানে ইউই হচ্ছে -50/27। এবার সেই যৌগিক ও অনুবীক্ষণ যন্ত্রের দিকে তাকাও, দুটো লেন্স থাকে, একটা হচ্ছে অভিলক্ষ, একটা হচ্ছে অভিনেত্র। এদের মাঝখানের দূরত্ব কত দেওয়া আছে? এদের মাঝখানের দূরত্ব দেওয়া আছে 12 সেন্টিমিটার। ওকে, এদের মাঝখানের দূরত্ব দেওয়া আছে 12 সেন্টিমিটার। তার মধ্যে এই জায়গাটাতে ইউই মানে কি, অভিনেত্র থেকে এই যেখানে প্রতিবিম্ব তৈরি হলো অভিলক্ষ দ্বারা, তার দূরত্ব কত বের করলাম? 50/27। তার দূরত্ব কত বের করলাম? 50/27। তা আমি যদি এল থেকে, কারণ টোটালটা হচ্ছে 12 থেকে যদি ইউই বিয়োগ করে দেই, তাহলে অভিলক্ষ দ্বারা কোথায় প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা বের করতে পারবো, মানে অভিলক্ষের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব। চলো সেটাই করি। তাহলে ভি ও ইজ ইকুয়াল টু এল মাইনাস ইউই। এল কত? এল হচ্ছে 12 মাইনাস 50/27। ওকে, তাহলে এলসিএম করলে হবে 27, 27 ইন্টু 12, আর 2 × 14 4, হাতের 1 2 4 54, 27, 4 2 7 5 12, 2 হাতের 1 3, 324 বিয়োগ 50, 4 12 থেকে 5 7, 274/27। এটা কি? এটা হচ্ছে ভিও। এইবার অভিলক্ষের ক্ষেত্রে, এবার অভিলক্ষের ক্ষেত্রে, অভিলক্ষের জন্য 1/VO minus 1/UO is equal to 1/FO। তাহলে 1/VO 1/274/27 minus 1/UE is equal to 1/1, একই না? তাহলে কি আসছে? 1/UE minus is equal to 1 minus 27/274। তার মানে কি হচ্ছে? 1/UE is equal to minus 274 থেকে 27 বিয়োগ করো, 274 থেকে 27 বিয়োগ করো, 274 27, 14 থেকে 7 7, হাতের 1 3, 7 থেকে 3 4, 247। ওকে, সো কত হচ্ছে? 274 বিয়োগ 27, 247/274। তাহলে ইউই কত হচ্ছে? -274/247। এটাই হবে আমার অ্যান্সার, নট ইউ, দিস ইজ ইউও। ওকে, সরি।
কারণ এটা অভিলক্ষ্য তো, তাই না? ই মানে অভিনেত্র, ও ও ও ও, ওকে, বোঝা গেল? তার মানে আমার অভিলক্ষ্য থেকে বস্তুর দূরত্ব হচ্ছে, অভিলক্ষ্য থেকে বস্তুকে এত দূর, এত সেন্টিমিটার দূরে রাখতে হবে। ওকে, আচ্ছা। নেক্সট, একটি দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা নয়। সমান্তরাল রশ্মির ক্ষেত্রে, সমান্তরাল রশ্মি মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। অভিলক্ষ্য অভিনেত্রের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার হলে লেন্স দুটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তার মানে এই ক্ষেত্রে নিউমেরিক্যালটা কার? দূরবীক্ষণের। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব গঠিত হয়েছে অসীমে। প্রতিবিম্ব যদি অসীমে গঠিত হয় তাহলে আমরা জানি এম ইজ ইকুয়াল টু কি? এম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ও বাই এফ ই। তার মানে এফ ও বাই এফ ই কত? এফ ও বাই এফ ই হচ্ছে 9। তার মানে এফ ও কত? 9 এফ ই। আর এদের মধ্যে দূরত্ব কত? 20 সেন্টিমিটার। তার মানে এফ ও প্লাস এফ ই কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। ওকে, এফ ওর ভ্যালু বসিয়ে দাও 9 এফ ই প্লাস এফ ই ইজ ইকুয়াল টু 20। আমাকে কি বের করতে হবে? লেন্স দুটি ফোকাস দূরত্ব। তো দুটো সমীকরণ আছে, দুটো জিনিস বের করতে হবে। সো 10 এফ ই ইজ ইকুয়াল টু 20, সো এফ ই ইজ ইকুয়াল টু 2। আর এফ ই যদি 2 হয় তাহলে এফ ও হয়ে যাবে কত? 18। এফ ই হচ্ছে 2 সেন্টিমিটার, এফ ও হচ্ছে 18 সেন্টিমিটার। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কিনা বলো? ওকে, তাহলে এই হচ্ছে মানব চক্ষু এবং অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার। অনুবীক্ষণ নববীক্ষণ থেকে যেরকম প্রবলেম আসার কথা, প্রবলেম খুব একটা আসে না, খুব সিম্পল প্রবলেমই আসে, তাও আমি তোমাকে করিয়ে দিলাম। এবং কার বিবর্ধন কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু প্রিভিয়াস ক্লাসে আছে, খুব ভালো করে সেই ডেরিভেশন গুলো প্র্যাকটিস করবে। পরীক্ষার জন্য ডেরিভেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অপটিক্স থেকে 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসবে। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট ডেট থেকে আমরা শুরু করব ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্স ভেরি ইন্টারেস্টিং। দুটি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, মানে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, করলে কি হবে? নিয়মিত শিডিউল অনুযায়ী প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে এবং তোমাদের মধ্যে একটা অভ্যাস তৈরি হবে। সেই অভ্যাসটাই কিন্তু মেইন, এবং কনসিস্টেন্সি সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, একটা বিগ ফ্যাক্টর টু অ্যাচিভ সাকসেস। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও ওয়েব অপটিক্সে আবার দেখা হচ্ছে।